দায়িত্বশীল ছিল হযরত ওমর, নেতা ছিল হযরত ওমর। তারা নামাজ কায়েম করার আন্দোলন করতে গিয়ে কত কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? চারটা দফা আল্লাহ কোরআনে মুসলমানের দিয়েছে। এই চারটা দফা একেবারে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে বাংলার সংসদ পর্যন্ত প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে মানা দরকার। সব ফরজের বড় ফরজ, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নেতা ছিলেন, এমন একজন দায়িত্বশীল ছিলেন, যিনি নামাজ কায়েম করেছেন, দেশকে রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিচালনা করেছেন। এমন একজন ন্যায় বিচারক তিনি ছিলেন। মুসলমান, রাতের বেলা তিনি ঘুমাতেন না, তাহাজ্জুদ নামাজ পড়ে তার দেশের বিভিন্ন এলাকায় গরিব এতিম মিসকিন অসহায় কে কি অবস্থায় আছে তার খোঁজ খবর নিতেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর বাদশা, রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, নামাজ কায়েমের আন্দোলনে তিনি বের হলেন। এই যে চারটা দফা, এটা বাস্তবায়ন করার জন্য তিনি বের হলেন। বর্ডার এলাকায় তিনি চলে গেলেন, মদিনার নিম্ন এলাকায় তিনি দেখলেন দূর থেকে দেখা যায় টিম টিম করে একটা আলো জ্বলতেছে। আস্তে আস্তে করে তিনি সামনের দিকে অগ্রসর হলো। এ আমার সিরাজগঞ্জের ভাইরা, এনায়তপুরের ভাইরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন টিম টিম করে আলো জ্বলতেছে। আস্তে আস্তে করে তিনি কাছে গেলেন, গিয়ে দেখলেন একটি কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধা মা, একজন মহিলা কি জানো হাড়ির ভিতরে কি জানো দিয়া রান্না করতেছে। ছোট ছোট দুটি বাচ্চা ওই বারান্দায় বসে হাড়ির দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়া হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি একজন মুসাফির, এই যে আপনার দুটি সন্তান কেন কান্নাকাটি করতেছি, আর আপনি কি রান্না করছেন এত রাতে? গভীর রাত। মহিলা এবার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুসাফির, আপনার কাছে বলা যাবে আমরা এই মদিনার এলাকার মানুষ না, মদিনার বাহিরের মানুষ। আমরা এসেছিলাম মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য। কয়েকদিন পার হয়ে গিয়েছে, কোনো সাহায্য আমরা পাই নাই। আজকে প্রায় 3 দিন হতে যাচ্ছে, কলিজার টুকরা সন্তানের মুখে একটু খাবার দিতে পারি নাই। এই যে হাড়ির ভিতরে রান্না করতেছি, এর ভিতরে কোনো খাবার না। আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই হাড়ির ভিতরে কিছু পাথর দিয়ে আর পানি দিয়ে জ্বালাতেছি। আমার সন্তানেরা এগুলি দেখবে, আমার সন্তানেরা এগুলি দেখতে দেখতে যখন ঘুমিয়ে যাবে, আমি চুলাটা বন্ধ করে আমি মাও ঘুমিয়ে যাব। আমার নাগপুরের বাইরে, আমার পর্দালের মা বোনেরা গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আর সহ্য করতে পারলেন না। শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়, পা থেকে কেমন জানি মাটিগুলো সরে যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমাকে কিছুটা সময় দেন। একটা দৌড় দিয়া চলে গেল বাইতুল মালের কাছে। আমার ভাইরা, হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আসলাম, তাড়াতাড়ি করে গোদাম ঘরের চাবিটা দাও। তদানীন্তন সময় খাদ্য মন্ত্রী ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাবিটা নিয়া হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা গুদম ঘরটা খুললেন, গুদম ঘরের ভিতরে প্রবেশ করলেন। নেতা কাকে বলে? ও মুসলমান, হযরত উমর শিক্ষা দিয়েছে। দায়িত্বশীল কাকে বলে? হযরত উমর শিক্ষা দিয়েছেন। এবার বস্তার ভিতরে আটা ঢুকালেন, নিজের হাতে তরকারি ঢুকালেন। এবার ওই আটার বস্তা নিজের পিঠের উপরে উঠায়া রওনা হবে। আসলাম এসে বলছে, খলিফাতুল মুসলিমিন ও উমর, আটার বস্তা আপনি কেন পিঠে নিবেন? আমি তো খাদেম আছি, আমার কাছে আপনি আটার বস্তাটা দেন। হযরতে উমর ফারুক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে, আসলাম, এই জনপদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। অর্ধ পৃথিবীর শাসক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আল্লাহ পাকের দরবারে তোমার জবাবদিহি করা লাগবে না, জবাবদিহি করা লাগবে আমার। হযরত উমর ফারুক বলছে, আসলাম, আটার বস্তা আমি নিজেই পিঠে করে নিয়ে যেতে চাই। নারে তাকবীর! আমার যুবক ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, হযরত উমর চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলার কাছে গিয়ে বলল, মা, এই যে আটা এনেছি আপনি রুটি বানান আর দেন, আমি নিজের হাতে ভেজে দিই। হযরত উমর ফারুক নিজের হাতে ভেজে দেয়। এবার ওই ভাজি দিয়া আর ওই রুটি সন্তানের মুখে খাওয়ায় দেয়। এবার হযরত উমর যখন চলে যাবে, যাওয়ার সময় বলছে, মা, আগামীকাল আপনি উমরের দরবারে যাবেন, যত খাবারের প্রয়োজন আপনাকে দেওয়ার ব্যবস্থা করা হবে। মহিলা এবার ডাক দিয়ে বলছে, মুসাফির, আমি আপনাকে চিনি না, তবে একটা কথা বলতে চাই, এই মদিনার খলিফা হযরত উমর না হয়ে যদি আপনি হতেন তাহলে বেশি ভালো হতো। আসলেই হযরত উমর কেমন বিচারক ছিলেন! তিনি এই চারটা দফাকে বাস্তবায়ন করার জন্য কিভাবে কষ্ট করেছেন। আমার মুসলমান ভাইরা, হযরত উমর চলে গেলেন। পরের দিন মহিলা যখন হযরত উমরের দরবারে হাজির হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার রাজ সিংহাসনে যখন সকালবেলায় প্রত্যেক দিনের ন্যায় বসলেন, মহিলা এবার যখন রাজমহলে প্রবেশ করলো, হযরত উমরের মুখের দিকে তাকায়া কেমন জানি চেনা চেনা লাগে। ভালো করে তাকায় দেখে, ইনি তো আর কেউ না, ইনি তো সেই গতকালকে রাতের মুসাফির, যে নিজেই নিজের পিঠের উপরে আটার বস্তা নিয়ে আমার বাড়িতে এসেছিল, নিজের হাতে রুটি ভেজে ভেজে আমার সন্তানের মুখে দিয়েছিল। মহিলা এবার হযরত উমরের দরবারে চিৎকার মেরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত উমর এবার সিংহাসন থেকে দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, মা, মাগো, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আমি উমরকে আপনি ক্ষমা করে দেন, কারণ আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, এই জনপদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা বানাইছেন। 3 দিন ধরে আপনি সহ আপনার সন্তানেরা না খেয়েছিল, আমি খোঁজ খবর নিতে পারি নাই। মাগো, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন না। নারায়ে তাকবীর! আমার সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে দায়িত্বশীল যারা, তাদের কাজ হলো 4টা। 1 নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত কায়েম করা। 3 নাম্বার ওয়া আমারু বাইনাহুম বিল মারুফ, সব কাজের আদেশ দিতে হবে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কোরআনের পথ, কোনটা রাসূলের পথ, সব কাজের আদেশ দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? সব কাজের আদেশ দিবে দায়িত্বশীল যারা। শুধু মসজিদের ইমাম সাহেব, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব মসজিদে মেম্বারে বসে সব কাজের আদেশ দিবে তা না। এলাকায় মহল্লায় সব কাজের আদেশ এমন ভাবে দিতে হবে, প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল তার ঘরকে তার কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল তার ঘরেই সে সৎ কাজের আদেশ দিবে। গান বাদ্য বাজানো যাবে না, বিবাহ অনুষ্ঠান হলে গান বাজনা বাজানো যাবে না, যৌতুক দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না,
কিস্তি বিমা করা যাবে না, এগুলো সমাজের ভিতরে আছে না নাই? এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে মা বাবাকে কষ্ট দেয়, ভাত কাপড় দেয় না, আছে না নাই? মুসলমান সমাজের ভিতরে কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে কি হবে না? সৎ কাজের আদেশ দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না? কেউ যদি আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, কথা বলে, কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে, কেউ যদি মসজিদের ইমামকে নিয়ে, মাদ্রাসার হুজুরকে নিয়ে, আলেম উলামাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, প্রয়োজনে তাকে মুখ দিয়ে বুঝাতে হবে, না বুঝলে হাত দিয়ে বাধা দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। নবী বলেছে সৎ কাজের আদেশ যে দিবে, অসৎ কাজের নিষেধ যে করবে সে সফল কাম হবে। আজকে সমাজে আছে না নাই? এখন আর সাহস পাবে না, কিন্তু যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে তাদের বিচারেই সিরাজগঞ্জ হবে। কথা বলে না, কথা বলে না। আসাদ নূর নামক মুশরিক আমার নবীকে লুচ্চা নবী বলেছিল, ওর বিচার হবে কি হবে না? ভোলাই বুরহান উদ্দিন মনে বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিক আমার নবীকে লুচ্চা নবী বলেছিল, তাদের বিচার এখনো হয় নাই। আপনারা নেটে সার্চ দিবেন, এই আসাদ নূর নামক মুশরিক আমার নবীকে লুচ্চা নবী বলেছে, আছে না নাই? সবাইকে ফাঁসি দেওয়া লাগবে না। এ সমস্ত নাস্তিক যারা আমার নবীকে নিয়ে কথা বলবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলবে, নবীকে যারা লুচ্চা নবী বলবে, কোরআনের উপরে প্রস্তাব যারা করবে, এই রকম হুঙ্কার যদি কেউ ভবিষ্যতে দেয়, কয়েকটা নাস্তিক ধরে শাপলা চত্বরে আর নয় সুপ্রিম কোর্টের সামনে খোলা ময়দানে পেট্রোল দিয়ে আগুন ধরায় দিতে হবে। কথা বলো ঠিক কিনা? ও লাশকে টুকরা টুকরা করে লাশের উপরে বাথরুম বানালে পরে এই বাংলার জমিনে আর কোন নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সাহস পাবে না। নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্তবোধী বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী উমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই। আল্লাহর কসম তাদের উত্তরসূরিরা আজ পর্যন্ত ইনায়তপুর থেকে বিদায় নেয় না। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেহে যত সময় প্রাণ আছে, দেহে যত সময় রক্ত আছে, প্রয়োজনের সমস্ত রক্ত উৎসর্গ করে দিব নবীর ইজ্জতে, আলেম উলামার ইজ্জতে ফুলের টুকাও রাখতে দিব না। কারা কারা হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। আমার সম্মানিত ভাইরা, আপনামান একটারও ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা যুবক ভাইরা? অনেক জ্বালাই, অনেক জ্বালান জ্বালাইছো, অনেক সহ্য করেছি। বক্তাকে নামে, হুজুরকে নামে তালিকা করা হয়, স্টেজে এসে বাধা দেওয়া হয়, এমন ভাবে ভয় দেওয়া হয় যে হুজুর সাবধান হয়ে যাও, যদি আমাদের বিরুদ্ধে কথা বলো এমন মামলা দিয়ে দিব, মরে যাবা, লাশ দাফন হয়ে যাবে, কিন্তু হাজিরা দেওয়া লাগবে। কথা বলে না? কত রাত ঘুমাতে পারি নাই, কত রাত বাড়িতে যেতে পারি নাই, স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছে। 116 জন বক্তার তালিকা করা হয়েছিল। কথা কয় না? কতজন? গুগলে সার্চ দিবেন, 29 নাম্বার তালিকা, আমি গুনাহগারের নামটাও রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 29 নাম্বার তালিকায় গুগলে ইন্টারনেটে সার্চ দিবেন, ফয়সাল আহমেদ হিলাল আমার নামটা রয়েছে। চাকরি চলে গেছে, সমস্যা নাই, মাহফিলের অনুমতি দেয় নাই। ওই যে আমার ভাই বললো হুজুর ভারতে, আরে আমরা বাংলার মানুষ ভারতে কেন যাব? ভারতে গিয়েছিলাম তো বিপদে পড়ে। বাংলাদেশে যেখানে যাই মাহফিলের অনুমতি নাই, স্টেজ থেকে নামাই দেওয়া হয়, সরকার বিরোধী বক্তা চলে আসে। তোমরা আলেমের নামে তালিকা করছো, এখন নাস্তিকদের নামে তালিকা আমরা করব না? শাপলা চত্বরের কথা আমরা ভুলে যাই নাই। কথা বলো মুসলমান, প্রত্যেকটার তালিকা করা হবে। গোপালগঞ্জের অনেকে বলে কি যে আমাদের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়া, আমরাও তো চাই যে সে দেশে আসুক।
সে আসুক দেশে, তাকে সম্মানের সাথে আনবো। তারপরে আয়নাঘর সে যেরকম বানাইছে তার সাথে ভয়ানক আয়না ঘরে তাকে রাখবো। আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, এই দেশ লক্ষ ওলিদের দেশ, এই দেশ আলেম উলামার দেশ। এই দেশে বসে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দেশের মানুষ তা হতে দিবে। এজন্য আজকে আমাদের কর্মসূচি হলো কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম, 2 নাম্বার যাকাত কায়েম, 3 নাম্বার সৎ কাজের আদেশ। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, আমার জবানের হেফাজত করতে হবে, আমার সুখের হেফাজত করতে হবে, আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আমার নবী সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মার খেয়েছে। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য মার খেয়েছেন। 40টা বছর আমার নবীকে তারা আলামিন বলেছে। যে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আমার নবী অসুস্থ হলে তারাই পাগল হয়ে যেত। আমার নবী না খেলে তার আপন চাচারা খাইতো না। আমার নবী যখন নবুয়াতি পেলেন, যখনই বললেন নামাজ কায়েম করা ফরজ, যাকাত কায়েম করা ফরজ, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজে নিষেধ করলেন, তখনই আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। কথা কয় না, কথা কয় না। আপনাদের দিকে কাক আছে নাকি? কাক, কাক, কাক। ওই যে আপনারা যখন সকালবেলা ঘুমায় আছেন, কাক একটা এসে কাক কাক করে ডাকে। কথা কয় না, ডাকে না? হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলি ছো মেরে নিয়ে চলে যাও। তারপরে এই কাক ধরে কেউ কি খাসার ভিতরে আটকায় রাখে? রাখে। কিন্তু এই কাকের মতো একটা পাখি আছে, বলুন তো পাখিটার নাম কি? ময়না। ময়না পাখি যে পায় ধরে খাসার ভিতরে আটকায়। প্রশ্ন করা হলো, ময়না তোমাকে খাসার ভিতরে আটকায় রাখা হলো কেন? তুমি তো কারো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ছো মেরে নিয়ে যাও নাই, তুমি তো কারোর ঘুমের ডিস্টার্ব করো নাই। তখন ময়না পাখি বলছে, আমার কোনোই দোষ না, একটাই দোষ, আমি একটু সুন্দর কথা বলতে পারি। কথা কয় না, কথা কয় না। ভাইজান, এই বাংলাদেশের মুসলমান আলেম উলামার উপরে, মুসলমানের উপরে এত বিপদ আপদ বালা মুসিবত অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ, কারণ মুসলমান এই কোরআনের পক্ষে কথা বলে। আরো জোরে বলুন ঠিক কিনা মুসলমান? আমার নবী মার খেয়েছেন, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়া রাখা হয়েছে। তারপরও সাহাবায়ে কিরাম কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই, কোরআনের দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। ও সিরাজগঞ্জের মুসলমান, কোরআনের আইনকে বাংলার সংসদে নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছে? রাজি আছেন? যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন? প্রয়োজনে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিব, জীবন দিব। প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে সন্তানকে এতিম করতে রাজি। আল্লাহর কোরআনকে বাংলার সংসদে নিয়েই সার্বকারা তাকবীর দিয়ে দেখান। আমার কলিজার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, 12টা 10 বেজে গিয়েছে। সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু যদি ফজরের নামাজ না পড়ি সারা রাত ওয়াজ শুনে কোনো দাম নাই। মুসলমান ভাইরা আমার, আখলিস দীনাকা ফি কালামালুল কলিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানটাকে খাঁটি করো, আমলটাকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুই একটা আমল আজকে বাড়িতে নিয়ে যাব, রাজি আছেন? নবীজি বলেছেন, কেউ যদি দিনে 3 বার, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন কে? কে? ইশার নামাজ মসজিদে গিয়া পড়বেন, ফজরের নামাজ মসজিদে গিয়া পড়বেন, সারা রাত ঘুমাবেন, কিন্তু সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আমল নামায় দিয়ে দেবেন কে? আমার ভাইরা, এই জন্য আমলগুলি করবেন, যখন সময় পাবেন ইস্তিগফার করবেন। প্রত্যেক নামাজের পরে আমার ভাইরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, পারলে বেশি করে পড়বেন।
আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। এক ভাই আরেক ভাইকে সালাম দিবেন, বড়রা ছোটকে স্নেহ করবেন, ছোটরা বড়দেরকে সম্মান করবেন। নবীজি বলেছেন যে বড়দেরকে স্নেহ সম্মান করে না, বড়রা যদি ছোটদেরকে স্নেহ না করে তারা ফালাইসা মিন্না, তারা আমার উম্মত না। এজন্য আলেম ওলামা দেখলে সালাম দিবেন, মুরব্বী বাবার বয়সে যারা আছেন তাদেরকে দেখলে সালাম দিবেন। আরে ছোটবেলায় মুরব্বীদের দেখলে যুবকরা ভয়তে পালাতো, আর এখন মুরব্বীদেরকে দাম দিতে চায় না। শোনেন, দাঁড়িয়ে পাকা মুরব্বী আমাদের বাবারা যারা, তারা হলো আমাদের জন্য একটা বরকত, রহমত। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আরে টুপিটা খুলে তাদের কাছে মাথাটা এগিয়ে দিবেন যে বাবা একটু দোয়া করে দেন। এই দোয়া নেবেন। স্বামী আর স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো না, আজকে রাতে বাড়িতে যাবেন, স্ত্রীকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি একদিন, 2 দিন, 3 দিন আপনার স্ত্রীকে একটু সালাম দেন, দেখবেন আপনার স্ত্রী অপেক্ষায় থাকবে কখন আমার বেলালের বাপ বাড়িতে আসবে। আপনি বাড়িতে যাবেন, আপনি সালাম দেওয়ার আগে আপনার বিবি আপনাকে সালাম দিয়ে দিবে। কথা বলেন যুবক ভাই। আমার ভাইরা, আজকে সমাজের ভিতরে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, ভাই ভাইয়ের ভিতরে মহাব্বত নাই, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে সন্দেহ করে। গোটা সমাজটা আজকে ধ্বংস হয়ে গেছে। ছেলে মেয়ে আজকে পাবজি, ফ্রি ফায়ার গেমে এমন আসক্ত হয়ে গেছে, স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না। এগুলি দোষ ভাই মা বাবার। কারণ ছোটবেলায় আপনার সন্তান যখন ভাত খেতে চায় নাই, মোবাইলটা হাতে ধরাই দিচ্ছেন, বাবা গান শোনো, কৌতুক দেখো, কার্টুন দেখো। সন্তান মোবাইলে এমন আসক্ত হয়েছে, বড় হয়েছে, এরপরে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ারে প্লেয়ার আছে নাকি? এখানে আছে? আরে বাবা হুজুর, কি যে ফ্রি ফায়ার বের হয়ে গেল, মানে আবার এই গেমের ভিতরে জামা, লুঙ্গি, গামছা, টুপি, ক্যাপ এগুলো টাকা দিয়ে কেনে। ওই যে মোবাইলের ভিতরে যে প্লেয়ার আছে না, ওই প্লেয়ারের জামা, লুঙ্গি, গামছা টাকা দিয়ে যুবকেরা আজকে কেনে। স্কুলে যাওয়ার টাকা, তারপরে অনেকে বেতনের টাকা না দিয়েও কয়েকটা গান কিনে নিয়ে আগে। যুবক ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আজকে অনেক যুবক আছে মোবাইল যদি কিনে না দাও, ফ্রি ফায়ার গেম যদি খেলতে না দাও, আত্মহত্যা করব। এই জন্য এরকম আছে না ভাই? ও মাগো শোনো মা, মুজাহিদ আজম আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা ভালো হয় তার সন্তান ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সন্তানকে ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখান, ছোটবেলায় সন্তানকে, হ্যাঁ সন্তান ভাত খেতে চাচ্ছে না, মোবাইলে কোরআন তেলাওয়াত আছে চালিয়ে দেন, মোবাইলের ভিতর ইসলামিক কার্টুন আছে, কানিস ফাতেমা নামক কার্টুন আছে, কিভাবে মুরব্বীদেরকে সালাম দিতে হয়, মাদ্রাসায় যেতে হয়, এগুলি সন্তানকে শিখাবেন। সন্তানের সামনে কখনো এর মা বাপ তুলে, ওর মা বাপ তুলে গালিগালাজ করবেন না। তাদেরকে সুন্দর ভাষায় তাদেরকে পরিচালনা করবেন। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। আর একটা কথা, যুবক ভাইরা যাদের মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করবেন। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, মা বাবার উপরে কখনো বেজার হবেন না। আপনি আপনার সন্তানের দিকে তাকাবেন। আপনার যে 5 বছরের শিশু বাচ্চাটি আছে না, আপনি একদিন ওই রকম ছিলেন। আপনার বাবা দিনে কাজ করে কষ্ট করে, বাবা তো এমন বাবা 140-150 টাকা ইনকাম করেছে। লক্ষ্য করেন, রিক্সা চালায়া 150 টাকা ইনকাম করেছে। আমার ভাইরা 150 টাকা ইনকাম করার পরে 140 টাকা দিয়ে চাউল, ডাউল, আলু, একটু হলুদ, লবণ, ঝাল কিনেছে। টাকা আছে কত? আরে কথা কয় না, টাকা আছে কত? 10 টাকা। সারাদিন কিছু খায় নাই, দুপুর বাজে 3টা, চলে গেল হোটেলে একটা সিঙ্গারা, একটা পুরি খাওয়ার জন্য। সিঙ্গারা পুরি কিনে নিয়ে যখনই ছিঁড়ে মুখে দিবে, মনে পড়ে গেল আমার বাড়িতে আমার 4 বছরের সন্তানটি তাকিয়ে আছে, আমার সন্তানটি অপেক্ষায় আছে কখন আমার আব্বা বাড়িতে আসবে। আমার আব্বা 1 প্যাকেট ফুচকা, 1 প্যাকেট আমার জন্য চিপস আর 1 প্যাকেট চানাচুর ভাজা নিয়ে আসবে। বাবা ওই মুখে কিন্তু খাবারটা আর দিতে পারে নাই, ওই খাবারটা পকেটের ভিতরে করে নিয়া সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য নিজে না খেয়ে সন্তানের হাতে সেই খাবারটা তুলে দিয়েছে।